পথের পাঁচালী লেখবার সময় আপনি, হে বিভূতিভূষণ, আপনি আমার কথা একটুও ভাবেননি। আপনার ত্রিসীমানার কোথাও আমি ছিলাম না। পরবর্তীতে কাহিনী জমানোর স্বার্থে সমালোচকের পরামর্শে পাঁচালীর পরবর্তী পর্যায়ে আমি এলাম। হরিহর আর সর্বজয়ার ছন্ন ছাড়া সংসারে ইন্দির ঠাকুরুনের কোল ঘেঁষে ছোট্ট বিড়াল শিশুর মতো মায়া মমতায় আমার পুচকে ভাই অপুকে ভরে দিতে। তখন দেশে খুব শিশু মৃত্যু ছিল, কন্যাদেরও সম্মান ছিল না। আমি কিন্তু বেড়ে উঠেছিলাম প্রাণে ভরপুর, পুতুলের সংসার আর যাবতীয় দস্যিপনা নিয়ে। তখন সবাই কাহিনীতে মজেছে, আমাকেই ভালোবাসছে বেশি। পাঠককে চমকে দিয়ে কাঁদিয়ে আপনি, হে বিভূতিভূষণ, আপনি আচমকাই আমাকে অকাল মৃত্যু দিলেন। বড় হয়ে দুর্গা ঠিক কিরকম হবে তা আপনি একটুও ভেবে উঠতে পারেননি। পথের পাঁচালী কেবল অপুরই পাঁচালী। দুর্গা ঠিক ততটুকু যাতে অপু আরও পুষ্টি পায়। আর আমি বেপরোয়া, জেদি, আর আপনারও অনিচ্ছুক কন্যাদায়।